হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন জিরো কনসেপশন। আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান। আচ্ছা, আপনার বাজেট যদি হয় 20 থেকে 30,000 টাকা, আর এই বাজেটের মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার একটি ক্যামেরা ফোন দরকার, তারপরে হচ্ছে আপনার ফোনটি দিয়ে মোটামুটি গেমিং টেমিং করা যাবে এবং ভালো মানের ডিসপ্লে পাওয়া যাবে, এবং অ্যাজ ইউজুয়াল ইউজ করে আপনি সেই ফোনটি থেকে মোটামুটি ভালো পারফর্ম পাবেন, নেবেন আপনি সেই ফোনটি একটি লম্বা ডিউরেশন ধরে ব্যবহার করতে চান, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি ফোনের সাথে পরিচয় করাবো যে ফোনগুলো বর্তমান বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি দিলে আপনারা যেমন ভালো পারফরমেন্স পাবেন, তেমনি ভালো একটি ফোন কিন্তু পেয়ে যাবেন। আজকের ফোনগুলো সিলেকশন করার ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকটি ক্রাইটেরিয়া রেখেছি, যেমন এই ফোনগুলোতে অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে থাকতে হবে, সর্বনিম্ন 5000 mAh এর ব্যাটারি থাকতে হবে, সেই সাথে থাকতে হবে ফাস্ট চার্জিং সিস্টেম। সো এখনই আমি আপনাদেরকে সেই 5টি ফোনের সাথে পরিচয় করাবো। আমি বেশি কথা না বাড়িয়ে এখন চলে যেতে যাচ্ছে মূল ভিডিওতে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না। সো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স GT10 Pro। এই ফোনটি বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এই ফোনটিকে সিলেকশন করার মেন কারণ হচ্ছে ফোনটির প্রসেসর, তারপর হচ্ছে ডিসপ্লে। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু মোটামুটি দুর্দান্ত লেভেলের একটি প্রসেসরই বলবো আমি। তারপরে হচ্ছে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, করে ক্যামেরাও এখানে মোটামুটি ভালো পারফর্ম করতে পারে। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটি আমাদেরকে কি কি কনফিগারেশন অফার করছে। এই ফোনটিতে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 395 পিপিআই। এই ডিসপ্লেটি দিয়ে স্মুথলি মাল্টিটাস্ক করতে পারবেন এবং ফিচার্স হিসেবে থাকবে এই ডিসপ্লেটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 900 নিট স্পেক ব্রাইটনেস। এই ডিসপ্লেটি অবশ্যই আপনাকে স্যাটিসফাইড করবে, যেহেতু এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে এই ডিসপ্লেটির রেজুলেশন এবং পিপিআই ডেনসিটি ভালো। এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকবে XOS 13, যেটি একটি মোটামুটি ভালো মানের ইউআই। বর্তমানে কিন্তু ইনফিনিক্স কিন্তু তাদের ইউআই বেশ কিছুটা পরিবর্তন এনেছে বা আপডেট এনেছে পূর্বের থেকে, যা আগের থেকে ভালো পারফর্ম করতে পারে। চিপসেট হিসেবে এখানে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 80506 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি, এবং জিপিইউ সেকশনে এখানে থাকবে মালি G77 MC9 এই জিপিইউটি। মেমোরির কথা বলতে গেলে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে মাত্র একটি ভ্যারিয়েন্টই পাবেন, সেটি হচ্ছে 8256 ভ্যারিয়েন্ট, এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা রেয়ার প্যানেলে মোট ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন শুটারটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, এটি একটি 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা। সেই সাথে পেয়ে যাবেন দুই করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, যেগুলো 2.55 অ্যাপারচারের ক্যামেরা। সেই সাথে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যেটি 2.5 অ্যাপারচারের। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS এ। এবার যদি বলি এই ফোনটির সাউন্ডের কথা, তাহলে এখানে আপনারা 3.5 মিলিমিটার জ্যাক পাবেন এবং লাউড স্পিকার পেয়ে যাবেন, সেই সাথে স্টেরিও স্পিকার কিন্তু থাকবে এই ফোনটিতে। তারপরে যদি কথা বলি কানেক্টিভিটির কথা, এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ফিচার্সের কথা বলতে গেলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আন্ডার ডিসপ্লেতে এবং জাইরোস্কোপ থাকবে এই ফোনটিতে। ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি থাকবে, সেই সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার এই ফোনটির বক্সে। বন্ধুরা, আজকের ভিডিওতে 3 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 Pro। Redmi Note 12 Pro কিন্তু বাংলাদেশে মোটামুটি হাইপ তৈরি করা একটি ফোন বলা যায়, মোটামুটি ভালোই কিন্তু সেল হয়েছে। এখন দেখেন, সেল হয়েছে বিধায় এই ফোনটির পারফরমেন্স কিন্তু বেশ ভালো। তো এখন পর্যন্ত এই ফোনটির ব্যাপারে কোনো কমপ্লেন পাওয়া যায়নি, ফোনটি মোটামুটি ভালো পারফর্ম করতে পারে, আমরা দেখতে পেরেছি। আপনি চাইলে এই ফোনটির দিকে চলে আসতে পারেন। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটির দিকে কি কি কনফিগারেশন অফার করছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি ওলেড ডিসপ্লে, যেটি অবশ্যই ফুল এইচডি প্লাস, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 পিপিআই ডেনসিটি থাকবে এই ফোনটির ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে, এবং এই ডিসপ্লেটি কিন্তু একটা ওলেড ডিসপ্লে। 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটিতে কিন্তু বেশ কিছু ফিচার্স থাকবে, যেমন ডলবাই ভিশন, 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা মোট ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের
এবং এই 50 মেগাপিক্সেলের এই ক্যামেরাটি অ্যাপারচার হচ্ছে 1.9 এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, সে সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটি দিয়ে রেয়ার প্যানেলের সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে এবং ফ্রন্ট ক্যামেরায় থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার অ্যাপারচার হচ্ছে 2.5 এবং এই সেলফি শুটার দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p তে 30 fps এবং 60 fps এ। এই ক্যামেরাটি দিয়ে যথেষ্ট ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন, আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে আমি আশা করি এই প্রাইস রেঞ্জে। ব্যাটারির কথা যদি বলি এখন, তাহলে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটির বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। হার্ডওয়্যার সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 12 এবং MIUI 13, যেটি কিন্তু মোটামুটি ভালো মানের একটি ইউআই এবং MediaTek Dimensity 10806 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে এবং এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 8GB, 6GB এবং 12GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে জিপিইউ সেকশনে থাকবে Mali G68MC4 এই জিপিইউটি। স্টোরেজ হিসেবে থাকবে এই ফোনটিতে 128GB এবং 256GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটিতে 3.5mm জ্যাক থাকবে এবং স্টেরিও স্পিকার থাকবে, যেটি কিন্তু এই ফোনটির একটি প্লাস পয়েন্ট এবং এই ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং ফেস আনলক থাকবে। সো ভাইলো, আমার কাছে Redmi Note 12 Pro যে ফোনটি রয়েছে, এই ফোনটির কনফিগারেশন এরপরে হচ্ছে ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে। সো এই ফোনটির প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো মানের একটি ফোন। আপনারা চলে আসতে পারেন এই ফোনটির দিকে। ফোনটির বর্তমানে বাংলাদেশে আনঅফিসিয়ালি 6128GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 26,999 টাকায়। সো ভাইলো, আপনার বাজেট যদি হয় 25,000 টাকার আশেপাশে আর আপনার একটি দুর্দান্ত লেভেলের ফোন দরকার এবং আপনি চান যে সেই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেই সাথে ক্যামেরা ভালো হতে হবে এবং ডিসপ্লে থেকে দুর্দান্ত একটি পারফরমেন্স পাবেন আপনি আশা করেন, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ভিডিও লিস্টে থাকা 2 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির দিকে। ফোনটির নাম হচ্ছে Samsung F34। সো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি কনফিগারেশন অফার করছে। Samsung Galaxy F34 এই ফোনটিতে 6.5 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। 1080x2340 পিক্সেল থাকবে এই ফোনটির রেজলিউশন, তারপরে হচ্ছে 396 পিপিআই ডেনসিটি আছে এই ডিসপ্লেতে। তারপরে এই ফোনটি দিয়ে মাল্টিটাস্ক করতে পারবেন একদম স্মুথলি। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ ফোনটিতে থাকবে 120 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 1000 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। যদি এই ফোনটির অপারেটিং সিস্টেমের কথা বলি, তাহলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 13 এবং One UI 5.1। চিপসেট হিসেবে এখানে থাকবে Exynos 1280 5 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি এবং জিপিইউ সেকশন এখানে থাকবে Mali G68। মেমোরির কথা বলতে গেলে এই ফোনটি বাংলাদেশ থেকে আপনারা 6GB 8GB দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এবং স্টোরেজ থাকবে 128GB, যার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার যেটি 1.8 অ্যাপারচারের এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যেটি 2.2 অ্যাপারচারের এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে যেটি 2.4 অ্যাপারচারের এবং ফ্রন্ট প্যানেলে যে ক্যামেরাটি রয়েছে 13 মেগাপিক্সেলের সেটি হচ্ছে 2.2 অ্যাপারচারের। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5mm জ্যাক থাকবে এবং স্টেরিও স্পিকার থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে প্রয়োজনীয় সব ধরনের কানেক্টিভিটি সিস্টেমই থাকবে এবং ফিচার্সের কথা বলতে গেলে আপনার যে সকল সেন্সরগুলো প্রয়োজন সবকিছুই থাকবে এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। ব্যাটারির কথা বলতে গেলে এখানে হচ্ছে এই ফোনটির একটি চমক 6000 mAh এর একটি বিগ ব্যাটারি থাকবে যেটি আপনাকে মোটামুটি দুর্দান্ত লেভেলের একটি ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ফোনটি দিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এবং 25 ওয়াটের একটি চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে পারবেন। সো ভাইলো, আমরা আস্তে আস্তে চলে এসেছি আমাদের ভিডিওতে রাখা নাম্বার 1 এর যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির দিকে। সেই ফোনটির নাম হচ্ছে Samsung A34। এই ফোনটি বর্তমানে কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেট থেকে যাদের বাজেট 30,000 টাকা তাদের মধ্যে কিন্তু এই ফোনটি বেশ সেল হয়েছে বলা যায়। ফোনটি সেল হওয়ার মেইন রিজন হচ্ছে এই ফোনটির যে ডিসপ্লে রয়েছে সেটি কিন্তু অনেক বেশি দুর্দান্ত এবং স্যামসাং এর ডিসপ্লে বলে কথা, সেই সাথে ফোনটির ক্যামেরা কিন্তু বেশ ভালো। আরেকটি কথা বলে নিচ্ছি,
এই ফোনটি আর হচ্ছে এর আগে যে ফোনটি নিয়ে কথা বললাম স্যামসাং F34, এই দুটি ফোনের কনফিগারেশন কিন্তু প্রায় সেম, পার্থক্য শুধুমাত্র প্রসেসরে। তারপরে হচ্ছে ডিসপ্লের যে পিপিআই ডেন্সিটি আছে সেখানে কিছুটা পার্থক্য রয়েছে, আর ক্যামেরাতে কিছুটা পার্থক্য রয়েছে। যদি বলা হয় দুটি ফোনের ডিজাইনের কথা, তাহলে এই দুটি ফোনের ডিজাইন কিন্তু একদম সেম, মানে একদম সিমিলার, প্রায় কাছাকাছি। সো এবার জেনে নেওয়া যাক স্যামসাং A34 এ কি কি কনফিগারেশন অফার করছে আমাদেরকে। 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লে সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 390 পিপিএম। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে, 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটি উঠতে পারে 1000 নিটস পিক ব্রাইটনেস, যেটি আপনি যখন সূর্যের আলোতে চালাবেন আপনাকে যথেষ্ট ব্রাইটনেস কিন্তু দিতে পারবে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং One UI 5। মিডিয়াটেক ডাইমেনসিটি 10806 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি থাকবে, যেটি দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। এবং জিপিইউ সেকশনে থাকবে মালি G68 MC4 জিপিইউতে। মেমোরির কথা বলতে গেলে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 6128GB এবং 8256GB। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা রেয়ার প্যানেলের মোট ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরাটি হচ্ছে 1.8 অ্যাপারচারের। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে, যার অ্যাপারচার হচ্ছে 2.4। 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে, যার অ্যাপারচার হচ্ছে 2.2। ফোনটি দিয়ে সর্বোচ্চ ফ্রন্ট ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজোলিউশনে 30 FPS এবং 1080p ভিডিও রেকর্ড করার অপশন তো থাকছেই। সাউন্ডের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার জ্যাক পাবেন না এবং স্টেরিও স্পিকার থাকবে ঠিকই এই ফোনটিতে। সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে। ফিচার্সের কথা বলতে গেলে আপনার প্রয়োজনীয় সকল সেন্সরই থাকবে। ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন, কিন্তু ফোনের বক্সে কোনো চার্জার থাকবে না। আপনাকে মার্কেট থেকে একটি চার্জার অবশ্যই কিনে নিতে হবে এই ফোনটিকে চার্জ করার জন্য। এই ফোনটিকে আমাদের লিস্টের নাম্বার 1 এ সিলেকশন করার কারণ হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেটি কিন্তু আপনাকে অনেক দুর্দান্ত একটি পারফর্ম করতে পারবে। তারপরে ফোনটির ক্যামেরা অনেক বেশি স্মুথ, সেই সাথে এই ফোনটির ওভারঅল একটি কম্বো প্যাকেজ আপনার জন্য হতে পারে বলা যায়, তার কারণ ফোনটির যে কনফিগারেশন রয়েছে তা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে প্রাইস রেঞ্জের মধ্যে। আরও একটি কথা, আরও একটি পরামর্শ দিয়ে দিই আপনাকে, আপনার বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকার আশেপাশে, তাহলে আপনি এই সেম কনফিগারেশন ফোনটি নিতে চাইলে আপনি ওই যে স্যামসাং F34 যে রয়েছে সেই ফোনটির দিকে চলে যেতে পারেন। সেখান থেকে আপনার মোটামুটি 4,000 টাকার মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমি আপনাকে বলে নিচ্ছি আরও একটি কথা, এই দুইটি ফোনের একটি ফোনের বক্সে কিন্তু আপনার কোনো চার্জার পেয়ে যাবেন না। আপনাকে আউট অফ দ্য মার্কেট একটি 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে। সেক্ষেত্রে আপনার বাজেট যদি হয়ে থাকে 26,000 টাকা, তাহলেও দেখা যাচ্ছে যে একটি অরিজিনাল চার্জার কিনতে প্রায় 2,000 টাকার মতো লেগে যায়। তাহলে আপনি যদি A34 নেন, সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে প্রায় 28,000 টাকার মধ্যে। তারপরে আপনি যদি A34 নেন, তাহলেও আপনার বাজেট পড়ে যাবে মোটামুটি 32,000 টাকার মধ্যে। কি করার আছে, নিতেই হবে, যেহেতু চার্জার তারা প্রোভাইড করছে না। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখুন, আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভিডিও মেক করতে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যেতে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।